আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা মার্ভেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমরা কথা বলব সেন্টিনেল নিয়ে। সেন্টিনেল আসলে কী? সেন্টিনেল হচ্ছে মানুষের ভয় থেকে আবিষ্কৃত হওয়া সবচেয়ে ভয়ঙ্কর একটা অস্ত্র। আর মার্ভেল কমিক্সের সেই সত্যটির জীবন্ত বা বলতে পারি যান্ত্রিক প্রমাণ হলো সেন্টিনেল। তো এখন একটা শিশু যখন অন্ধকারে ভয় পায়, তখন সে লুকিয়ে পড়তে চায়, কিন্তু একটি পুরো সভ্যতা যখন ভয় পায়, তখন সে তৈরি করে কিলিং মেশিন। ডক্টর বলিভার ট্রাস্ককে হাত ধরে কিন্তু সেন্টিনেলের সূত্রপাত। প্রথমে দেখতে সেন্টিনেলগুলোকে দানবাকার রোবট মনে হলেও তাদের প্রকৃত ভয়ঙ্করতা লুকিয়ে আছে প্রোগ্রামিংয়ের ভিতরে। এদের ডিজাইনই করা হয়েছিল মিউটেন্ট শনাক্ত করতে, তাদের ক্ষমতা বিশ্লেষণ করতে এবং সেই ক্ষমতার বিরুদ্ধেই স্বয়ংক্রিয়ভাবে অভিযোজিত হয়ে তাদের ধ্বংস করতে। এক্সমেন ডেজ অফ ফিউচার পাস্টে আমরা দেখতে পাই যে মিস্টিকের যে ডিএনএ আছে সেই ডিএনএটাকে রিভার্স ইঞ্জিনিয়ার করে কিন্তু তারা হচ্ছে এই যে অভিযোজিত করা ক্ষমতাটা সেটাকে দিয়ে দেয়। সো তারা শুধু ফাইটই করে না, তারা দেখে, শেখে এবং বিশ্লেষণ করে। কোনো মিউট্যান্ট আগুন নিয়ন্ত্রণ করলে সেন্টিনেল মুহূর্তের মধ্যে তাপ প্রতিরোধী শিল্ড ডেভেলপ করে। টেলিপ্যাথির মুখোমুখি হলে সক্রিয় হয়ে ওঠে তাদের মেন্টাল ডিফেন্স সিস্টেম। প্রতিটি লড়াই থেকে তারা শেখে এবং প্রতিটি মিউট্যান্টের ক্ষমতা পর্যবেক্ষণ করে এবং সেই ডেটা পুরো সেন্টিনেল নেটওয়ার্কে শেয়ার করে। ফলে মুখোমুখি পরিস্থিতি তারা আগের চেয়েও বেশি প্রস্তুত ও আরও মারাত্মক হয়ে ওঠে। সেন্টিনেলরা এক সময় নিজেদের প্রোগ্রামিংয়ের সীমা অতিক্রম করে ফেলে। মাস্টার মোল্ড হয়ে ওঠে তাদের সমষ্টিগত সচেতনতা, যা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে শিখে। নিমরোড নামক ভবিষ্যৎ সেন্টিনেল সময়রেখা পেরিয়ে শিকারে আসে। সে শুধু মিউট্যান্ট নয়, মিউট্যান্ট হওয়ার সম্ভাবনাকেও নিশ্চিন্ত করতে চায়। সবচেয়ে মর্মান্তিক মুহূর্ত আসে তখনই যখন সেন্টিনেলগুলো বুঝতে পারে শুধু মিউট্যান্টই নয়, যে কোনো মানুষই হুমকি উঠতে পারে, কারণ প্রতিটি মানুষের ডিএনএতেই তো মিউটেশনের বীজ লুকিয়ে থাকে। ডেজ অফ ফিউচার পাস্টের টাইমলাইনে আমরা দেখি সেন্টিনেলের চূড়ান্ত বিজয়। তারা শুধু মিউট্যান্ট নয়, যাদের শরীরে সামান্যতম মিউট্যান্ট জিন থাকার সম্ভাবনা বা আশঙ্কা আছে তাদেরকেও নির্মূল করে ফেলে পৃথিবী থেকে। তো এই যে পৃথিবীতে একটা অরাজকতা, স্বাধীনতাহীন, আশাহীন এবং বিবর্তনহীন একটা জায়গায় সে কেবল রয়েছে নিয়ন্ত্রণ এবং জনদারি করার উপলক্ষে। সো এভাবেই ইতিহাস সাক্ষ্য দেয়, ভয় থেকে জন্ম নেওয়া অস্ত্র একদিন নিজেই তার সস্তার দিকে ফিরে তাকায়। সো এই জন্য আমরা সবসময় হচ্ছে এটা চিন্তা করি যে সেন্টিনেল আসলে হচ্ছে শুধুমাত্র বলিভার ট্রাস্কেরই বানানো কিলিং মেশিন, বাট এটা হচ্ছে এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা হচ্ছে বর্তমানে আমাদের জন্য একটা হুমকি স্বরূপ। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অবশ্যই কিন্তু যতটুকু ভালো ততটুকুই কিন্তু খারাপ। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু সেই সেন্টিনেলের মতোই, যে একটা সময় কিন্তু এটা এর স্রষ্টার সাথেই হচ্ছে মানে বেইমানি করে বসবে। সো এই জন্য আসলে আমাদের এখনই চিন্তা ভাবনা করতে হবে যে আসলে মুভিতে আসলে আমরা যা দেখি তার সাথে আসলে আমাদের বাস্তবতার অনেকটাই মিল থাকে। এবং একটা কথা আছে না, রিয়ালিটি ইজ অফেন স্ট্রেঞ্জার দ্যান দ্য ফিকশন। সো ফিকশনটা আসলে রিয়ালিটি থেকেই কিন্তু নেওয়া হয়। সো ইন দ্যাট কেস আসলে আমি ভাবি বা আমি চিন্তা করি বা আমি বিশ্বাস করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান বিকাম নেক্সট সেন্টিনেল ফর আস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।